এখন আমরা জেলা ওয়াইজ তো অবশ্যই টার্গেট করেছি, কিন্তু সেটা আপনাদের সামনে আমরা বলবো না। আমরা শুধু এটুকু বলছি, ক্ষমতায় আসার জন্য আমাদের এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এবার এমন এমন জায়গা থেকে সিট বেরোবে, উত্তর 24 পরগনা নেই বলছি, আপনারাও ভাবতে পারবেন না যখন থেকে সিট বিজেপি জিততে পারে। এখানে বসিরহাট এবং দেগঙ্গা হাওড়া এই সমস্ত জায়গার মতন আসন রয়েছে, সেখানে আপনারা আদৌ কি ভালো ফল করার আশা করছেন? কয়েকটি সিটে তো আপনি জানেন ডেমোগ্রাফি ঠিক নেই, ডেমোগ্রাফি গণ্ডগোল হয়ে গেছে। সেগুলো সিট বাদ দিয়ে বাদবাকি সব সিটে বিজেপি নজর গড়াকে রাখে। আমরা একদম আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি এবং সেই সিটগুলো আমরা জিতব। সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্বাচন কমিশনকে মানতে হবে। নির্বাচন কমিশনের আন্ডারে ইআরও কাজ করে, কিন্তু বারবার যেটা সমস্যা হয়ে যাচ্ছে, ইআরওরা হচ্ছে সব রাজ্য সরকারের অফিসার। তারা না কাজ করতে অভ্যস্ত, না নিয়ম মানতে অভ্যস্ত। আমাদের ভিডিওদেরকে তো আপনারা জানেন, কখনো কোনো ভিডিও হাফ প্যান্ট পরে তৃণমূল নেতাদের সাথে ঘুরে বেড়ায়, কখনো কোনো ভিডিও সন্ধেবেলা হলে পরে তৃণমূল নেতাদের সাথে লাল জল নিয়ে বসে পড়েন। এক এক জায়গায় এক রকম ভিডিও পাওয়া যায়। কিছু ভিডিও আছে এখনও ঠিকঠাক আছে, তাদের কাছে আশা করব তারা ভালো মতো কাজ করবেন। ভিডিওর তো নাম চেঞ্জ হয়ে গেছে, ভিডিওর আগে ফুল ফর্ম ছিল ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখন সেটা হয়ে গেছে বেচারা দিদির অফিসার। কি করবে? সমস্যাটা কি বলুন তো, যে ব্যক্তি বলছে তার বাপ ঠাকুরদাই বিহার থেকে এসেছিল, এটাই হচ্ছে সমস্যা। উনিই তো বসিয়েছেন এগুলোকে, ওনারই তো সব সাগরেদ, ওনারই দেখানো পথে এসছে। ওনার বাবা না ঠাকুরদা গয়া থেকে এসেছিলেন, এখানে সেটেল হয়ে গেছেন। ওনার দেখা দেখি ওনার সাগরেদরা আসছে এবং এসে গোলাগুলি চলছে। বিহারে তো গোলাগুলি চলে না এখন। বিহারে গোলাগুলি চললে আমাদের যে ডেপুটি চিফ মিনিস্টার আছে সম্রাট চৌধুরী, ওর বুলডোজার চলে তখন। তো তোমরা বুলডোজার চালাবে না, তোমরা গিয়ে তোমরা তোষণ করবে, এরকমই হবে। আরে আমাকে একদিনের জন্য তিল জলা দিয়ে দিক না, ঠান্ডা করে দেবো, তিলও থাকবে না, জলও থাকবে না। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবশেষে আমাদের আসবেন হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার আগে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসতে শুরু করে দিচ্ছেন 1 তারিখ থেকে, 1 তারিখ এবং 2 তারিখ। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি থেকে শুরু করে প্রত্যেক কেন্দ্রীয় নেতৃত্ব, রাজনাথ সিং থেকে শুরু করে, নীতিন গাডকারি থেকে শুরু করে, দেবেন্দ্র ফডনবিস থেকে শুরু করে, আর এরকম অনেক নেতৃত্ব আসবে। এবং আমরা আমাদের প্রতিশ্রুতি বা প্ল্যানিং ধীরে 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 আমরা আমাদের এই নেতৃত্বদের মুখ দিয়ে বাংলার জনতার সামনে আনব। কেন এই সমস্ত নেতৃত্বদের মাধ্যমে আনব? এই সমস্ত নেতৃত্বদের মাধ্যমে আনা মানে বাংলার জনগণ থেকে শুরু করে আপনারাও বুঝতে পারছেন যে কতটা সিরিয়াস সেই এজেন্ডা। শুনে আমি এখন কোনো প্রকল্প নিয়ে কিছু বলবো না। আমরা যে কেন্দ্রীয় নেতৃত্বদের কাছ থেকে, ভারতীয় জনতা পার্টি এরকম নেই যা বলার বলে দেবে, কেন্দ্রীয় নেতৃত্ব যেগুলোকে অ্যাপ্রুভ করবে, যেটা করা সম্ভব অর্থনৈতিক সামর্থ্য অনুসারে, আমরা সব একের পর এক আমরা এগুলো বাংলার জনতার সামনে আনবো আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে। না না, সে তো শুধু শহরে কেন, জেলায় জেলায় তথ্যটা দেখুন না কত লাখ পৌঁছেছে। রাজ্য সরকার কেন অনলাইন চালু করতে বাধ্য হলো? মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে প্রথমে অফলাইন হবে, সবাইকে এক জায়গায় জড়ো করব, সবাই মমতা ব্যানার্জির ছবি দেখবে, ওখানে অভিষেক ব্যানার্জির ছবি থাকবে, আর সবাই মমতা ব্যানার্জিকে প্রণাম করে তবে ফর্ম ফিল আপ করতে যাবে। কিন্তু 2 দিন হওয়ার পরই বুঝতে পারছেন যে ওখানে ফর্ম তো ফিল আপ করছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিও দিচ্ছে, আর তার সাথে বেকারত্বের নগ্ন চিত্রটা গোটা দেশের সামনে ফাঁস হয়ে যাচ্ছে, প্রকাশ হয়ে যাচ্ছে। এর হাত থেকে বাঁচার জন্যই তো তারপরের দিনই বললো না না ওয়েবসাইটেও অ্যাপ্লাই করা যাবে, ভয়ে যে একসাথে এত লোক চলে আসছে। আপনারা বুঝতে পারছেন কি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত জেনে গেছে যে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলের যে প্রশাসন, সেই প্রশাসন কী ধরনের কাজ করে। বসিয়ে যেন না রাখা হয়, তার কারণ মানে কি? তার মানে হচ্ছে বসিয়ে রাখা হয়, এই খবরটা সুপ্রিম কোর্টের কাছে আছে। সুপ্রিম কোর্ট জানে যে তাকে বসিয়ে রাখা হয়, ওদেরকে বরযাত্রীর মতো ঘোরায় পুলিশ। যখন সেন্ট্রাল ফোর্স আসে তখন ওদেরকে পেছনে নিয়ে সামনে ওই 2 জন পুলিশের অফিসার, থানার আয়ও, যে প্রতিদিন তৃণমূল নেতাদের কাছ থেকে চপ কাকলেট খায়, আরও কী খায় আপনারা ভালো বলতে পারবেন, তারা নিয়ে ওদেরকে ঘুরতে বেরোয়, চল বরযাত্রী যাও। এই বরযাত্রী মার্কা হলে হবে না, হাতে ডান্ডা মাথা ঠান্ডা।
আর যারা হুজ্জুতি করতে আসবে তাদেরকে একদম ঠান্ডা। এই ধরনের মানসিকতা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে, পুলিশকে ওইভাবে কাজ করতে হবে। দেখুন, এই যত শ্যুট আউট হচ্ছে, সমস্ত শ্যুট আউট হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নেতাদের, তাদেরই সাগরেদরা এগুলো করছে। ওই তখন পুলিশ অদৃশ্য হয়ে যায় পুলিশের সামনে ওরা আর কি। যখনই তৃণমূল কংগ্রেসের নেতারা গুলি চালাবে, রেপ করবে, তখন পুলিশ আর তাদেরকে দেখতে পায় না। আমি বহু আগে জেমস বন্ডের একটা সিনেমা দেখেছিলাম। সেই জেমস বন্ডের সিনেমায় দেখেছিলাম এমন একটা গাড়ি, যে গাড়িতে সুইচ টিপলে পরে গাড়িটাকে আর দেখা যায় না, গাড়িটা অদৃশ্য হয়ে যায়। পুলিশেরও তাই হয়, তৃণমূল কংগ্রেসের নেতারা দেখলে পরেই ওরা অদৃশ্য হয়ে যায়, সুইচ আছে আর কি পুলিশের। খবর পেয়েছি বাকিটা সুপ্রিম কোর্ট তদন্ত করবে। আমি তো ওয়াইল্ড অ্যালিগেশন লাগানোর মতো লোক নয়। বলুন, আমি বলি না যে এই ধরনের একটা বলে দিলাম তার কোনো মিল নেই। আপনারা খোঁজ নিয়ে দেখুন, তদন্ত হোক। যদি তদন্তে প্রমাণিত হয়, যদি মিটিংয়ের রেকর্ডিং থাকে এবং সেই মিটিংয়ে যদি মনোজ পন বা অন্যান্য অফিসার, যে আনঅথরাইজড অফিসার, তারা যদি না থাকে, তাহলে পরে আমি রাজনীতি থেকে অবসর নেব। আমার কাছে স্পষ্ট, আমার কাছে খবর আছে, আনঅথরাইজড অফিসার, শুধু মনোজ পন্থে ব্যক্তিতে যাবেন না, আনঅথরাইজড লোকেরা উপস্থিত ছিল মিটিং। এখানে একটা প্রশ্ন আছে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে মিটিং হচ্ছে, সেখানে ইলেকশন কমিশনের অফিসাররা রয়েছেন, তারা কেন অ্যালাউ করে? না, তারা তো প্রতিবাদ করেছে, তাদেরও হাতে তো নেই, তাদের হাতে নেই। তারা কাকে ঢুকতে দেবে দেবে না তাদের হাতে নেই তো। কর্মচারীদের দিয়ে ওটা যে কমিটিটা হয়েছে, ওটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর টাইম পাস কমিটি। ওই কমিটি মাঝে মাঝে বসবে, বাদাম খাবে, বাদামকে অনেক জায়গায় টাইম পাস বলে, জানেন তো, ওই টাইম পাস করবে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কি হলো, মানে তাদের নির্দেশের কি হবে? না, সুপ্রিম কোর্ট সেই জন্য তো অবমাননার মামলা কর্মচারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে করা হয়েছে। সুপ্রিম কোর্ট অবমাননার মামলা, এবার সেই অবমাননার মামলা সুপ্রিম কোর্ট যদি গ্রহণ করে, তাতে চিফ সেক্রেটারি গিয়ে জবাব দেবে, মুখ্যমন্ত্রী গিয়ে জবাব দেবে কেন অবমাননা করা হয়েছে সুপ্রিম কোর্টের আদেশকে। ও দেখুন, বোমা বানাতেও তো দুর্নীতি করছে। বিজেপি বোমা মারলে এরকম বোমা হতো না। আমরা যখন ফাটাই, বড় ফাটাই, আমাদের অটলজি ফাটিয়ে গেছে পরমাণু বোম, ঠিক আছে, আমরা ওসব বোমা টোমা ফাটাই না। আর হলে দুর্নীতি হতো না, ওটা তৃণমূলের বোমা। ওখান থেকে পয়সা মেরেছে, বারুদ কেনেনি ঠিকমতো, ওখান থেকেও কাটমানি খেয়েছে কোনো তৃণমূলের নেতা। 10 কেজি বারুদ দেওয়ার কথা ছিল, হয়তো 8 কেজি দিয়েছে, অ্যামাউন্ট কমে গেছে, কিন্তু বোমায় ফাটেনি। নির্বাচন কমিশন পরবর্তী সময় নাম জোড়ার জন্য, দেখুন, নাম জোড়া যাবে হচ্ছে উইথড্রয়াল যেদিন হয় তার আগের দিন পর্যন্ত। উইথড্রয়াল পর্যন্ত আপনি নাম জুড়তে পারেন। তো আপনাদের সেই ফর্মে দিয়ে নাম জোড়ার ব্যবস্থা করতে হবে, তাদেরকে নাম, তারা অ্যাপ্লিকেশন করবে, আমরা নাম জুড়তে চাই। কলকাতাতেই যুবসাথী, এই তো সুপ্রিম কোর্ট বলবে। সুপ্রিম কোর্ট বলেছে বিচারকদেরকে লাগানোর কথা, আমি তো বলতে পারবো না। আর কিছু সেটা কি একটা সিনেমা এখনো বাকি আছে, আস্তে আস্তে হবে। যদি কোনো